হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলো আমরা একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনার কাছে শেয়ার করতে যাচ্ছি ফ্রি ফায়ারের টপ 10 প্রো সেটিং, যেগুলো না করলে আপনি আসলেই একজন নোব। তো আর দেরি কিসের? তো এখনই জানো এবং এই সেটিংগুলো অ্যাপ্লাই করুন আপনার গেম প্লে আপডেট। তো নাম্বার 1, তো আমাদের নাম্বার 1-এ যে সেটিংসটি আছে সেজন্য আমরা চলে যাব ইন ম্যাচে। তারপর এখান থেকে কন্ট্রোলস এবং কি তারপর দেখতে পাবেন শুটিং এর নিচে এখানে আছে হোল্ড ফায়ার টু স্কোপ স্নাইপার রাইফেল। তো আমরা এটাকে অফ রাখবো না অন রাখবো? তো আমরা এটাকে অবশ্যই অন রাখবো, কারণ যখন আমরা এটাকে অন রাখবো তখন যারা স্নাইপার প্লেয়ার আছেন তাদের জন্য তো অনেক হেল্পফুল হবে। কারণ এটা অন রাখলে আপনারা যখন স্নাইপিং করবেন তখন কিন্তু ফায়ার করার সাথে সাথে আগে স্কোপ অন হবে, তারপরেই কিন্তু ফায়ারটা হবে, যার কারণে আপনাদের এম করতে কিন্তু খুবই সহজ হবে। আর সেজন্য কিন্তু আমরা খুব দ্রুত গানটাও সুইচ করতে পারবো। আর স্নাইপারের সময় কিন্তু গান সুইচ করাটা খুবই ইম্পর্টেন্ট, তাছাড়া কিন্তু আপনি একটি ভালো স্নাইপার প্লেয়ার কখনই হতে পারবেন না। যদি আপনারা এটাকে অফ করেন তাহলে কিন্তু আর স্কোপটা অন হবে না, ফায়ার করলে এবং কি গান চেঞ্জ করতে অনেক অসুবিধা হবে। তো আমরা একটা টিউটোরিয়াল ভিডিও শোটাকে দেখে আসি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেটিংসে চলে এসে আগে এটা অফ করে দেবো, তারপর যেন এটাকে অন করে আপনাকে দেখিয়ে দেবো। তো এখানে আমি এটাকে অফ করে দিচ্ছি। তো এটাকে অফ করে দেওয়ার পর এখন দেখেন আমার যখন আমি ফায়ার করতেছি তখন কিন্তু আর স্কোপটা অন হচ্ছে না এবং আমি বারবার গান চেঞ্জ করতেছি কিন্তু রিলোড নিচ্ছে। এখানে কিন্তু এটা বারবার রিলোড নিচ্ছে, যেটা কিন্তু অনেক সমস্যা তৈরি করতেছে, যার কারণে কিন্তু আমি বারবার গানটা সুইচ করতেছি এবং বারবার রিলোড। এখন আমি যে সেটিংস থেকে গিয়ে ওই সেটিংসটা অন করে দেবো, স্কোপ বাটনটাকে অন করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত গানটা সুইচ করা যাচ্ছে এবং এমনিতে কোনো সমস্যা হচ্ছে না। তো অবশ্যই আপনারা এটাকে অন করেই গেম প্লে করবেন। ওকে, তো নাম্বার 2, তো 2 নাম্বার সেটিংসের জন্য আমরা চলে যাব সেটিংসে। তারপর এখানে কুইক ওপেন সুইচ বাটন, এটার কাজটাকে এটা যদি আমরা অন করে দেন তো আমরা হুডে চলে যাই। কাস্টম হুডে চলে আসার পর আপনারা এখানে দেখতেই পারবেন যে এক্সট্রা একটা গান সুইচ বাটন আমাদের এখানে চলে আসছে। আর এটা কিন্তু যারা স্নাইপার প্লেয়ার আছেন তাদের জন্য খুবই কার্যকর, কারণ এটা দিয়ে কিন্তু আপনারা খুব দ্রুত গান সুইচ করতে পারবেন। নর্মাল গান বক্স থেকে গান সুইচ করার তুলনায় এটাতে খুব দ্রুত গান সুইচ করতে পারবেন। আর স্নাইপারের সময় কিন্তু গান সুইচ করাটা খুবই ইম্পর্টেন্ট, খুব দ্রুত, তাছাড়া কিন্তু আপনি একটি ভালো স্নাইপার প্লেয়ার কখনোই হতে পারবেন না। তো এটা আপনাদের ইচ্ছে মতো কোনো জায়গায় সেট করে নেবেন। তো আমি এক জায়গায় সেট করে নিচ্ছি। তো দেন আপনাদেরকে আমি ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি আমার লেফট সাইডে সেট করতেছি, কারণ আমি এই পাশ দিয়ে যখন ফায়ার করবো তো লেফট সাইড দিয়ে আমি এটাকে ইজিলি গানটা সুইচ করে নিই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিনে কিন্তু চলে আসছে এই বাটনটা। আর এখন যদি আমি আপনাদেরকে স্ন্যাপিং করে দেখাই একটু দ্রুত, আমি ভালো স্ন্যাপিং করতে পারি না, বাট এটা দিয়ে আমি খুব দ্রুত স্ন্যাপিং করতে পারতেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন খুব দ্রুত কিন্তু এটা দিয়ে স্ন্যাপিং করতে পারবেন, গানটা সুইচও করতে পারবেন। যত দ্রুত গান সুইচ করবেন ততই আপনি ভালো একজন স্নাইপার প্লেয়ার হয়ে যাবেন, কারণ গান দ্রুত সুইচ করবেন এনিমিকে আপনি তত দ্রুতই নকডাউন করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন কত স্পিডে করা যাচ্ছে। তো অবশ্যই আপনারা এটা যারা স্নাইপার প্লেয়ার আছেন তারা অবশ্যই কিন্তু এটাকে অন করেই গেম প্লে করবেন। তো নাম্বার 3, তো নাম্বার 3-এ আমাদের সেটিংসটা আছে, সেজন্য আমরা সেটিংসে চলে আসবো। তারপর এখানে ড্রোভেলস নামের একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে দেখেন ড্রোভেল সল। তো এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যারা গ্রেনেড এবং গ্লোয়াল একসাথে মিক্সড করে ফেলেন, যেমন গ্রেনেড মারার সময় সামনে গ্লোয়াল চলে আসতেছে, গ্লোয়াল মারার সময় সামনে গ্রেনেড চলে আসতেছে, আর তখনই কিন্তু আপনাদেরকে এনিমি এসে ইজিলি মেরে দিয়ে চলে। দেখেন এটা যদি সিঙ্গেল সোল্টে দেওয়া থাকে তাহলে কি হবে, গ্রেনেড গ্লোয়াল বাটন সব একসাথে থাকবে। তো গ্রেনেড বাটনে ক্লিক করে গ্লোয়াল বাটন সিলেক্ট করো, তারপরে গ্লোয়ালটা ইউজ করো, আবার গ্লোয়াল বাটন থেকে গ্রেনেড বাটন সিলেক্ট করো, তারপর আবার গ্রেনেডটা ইউজ করতে। এটা কিন্তু অনেকটা টাইম জায়গা, তখন কিন্তু এনিমি এসে আপনাকে ইজিলি মেরে দিয়ে চলে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে এখানে কিন্তু আমি ডাবল সোল দিয়ে ট্রেনিং গ্রাউন্ডে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন আমার গ্লোয়াল বাটনটা আলাদা এবং আমার গ্রেনেড বাটনটা কিন্তু আলাদা। আর এখন কিন্তু আমি গ্রেনেডটা গ্লোয়ালটা ইজিলি ইউজ করতে পারতেছি, কোনো প্রকার প্রবলেম হচ্ছে না, আমি খুব দ্রুত ইউজ করতে পারতেছি। তো এখানে দেখেন আমি এখানে গ্রেনেডটা ইউজ করলাম এবং কি যখন আমি আবার গ্লোয়ালটা ইউজ করব তখন কিন্তু আমার আবার গ্রেনেড বাটনের সাথে কোনো পারাপারি করার প্রয়োজন নেই। এখানে আমি ইজিলি আবার গ্লোয়াল বাটনে ক্লিক করে গ্লোয়ালটা ইউজ করতে পারবো। তো এটা কিন্তু আসলেই খুবই কার্যকর। এখন চলে যাওয়া যাক নেক্সটে নাম্বার 4। তো নাম্বার 4-এর সেটিংস আছে, সেটার জন্য দেখতে পাবেন ড্রোভেল সোল্টের নিচেই কিন্তু গ্লোয়াল স্মার্ট থ্রো একটি অপশন আছে। তো এটা কি করবেন, অফ রাখবেন অন রাখবেন? তো আমি বলবো আগে এটা একবার ট্রাই করে দেখবেন, আপনার যদি ভালো মনে হয় তাহলে এটা অফ বা অন রাখবেন। কেননা যখন এটা অফ থাকে তখন আপনি যখন গ্লোয়ালটা ইউজ করবেন তখন আগে আপনার গ্লোয়াল বাটন থেকে গ্লোয়াল সিলেক্ট করতে হবে, তারপর ফায়ার বাটনে ক্লিক করে গ্লোয়ালটা ইউজ করতে হবে। কিন্তু যখন এটা অন করবেন তখন কিন্তু আর এই সমস্যাটা হবে না। তো আপনার যদি এটা অন রাখেন তাহলে কিন্তু গ্লোয়াল বাটনটা জাস্ট ক্লিক করার সাথে সাথে গ্লোয়ালটা পড়ে যাবে, তখন আর আমাদের এক্সট্রা করে কোনো জায়গায় ক্লিক করে গ্লোয়ালটা ফালানোর প্রয়োজন হবে না, ফায়ার বাটনে আর ক্লিক করার প্রয়োজন হবে না, গ্লোয়ালটা হাতে নেওয়ার সাথে সাথে গ্লোয়ালটা পড়ে গেল। তো এটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো চলে যাওয়া যাক নাম্বার 5।
তো 5 নাম্বার সেটিংসের জন্য আমরা চলে যাব মুভমেন্টে। এখানে রান মোড দেখতে পাচ্ছেন, ট্যাপ, ডার্ক এবং মিক্সড। তো এখানে যদি আপনার ট্যাপে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রান বাটনে ট্যাপ করলেই ক্যারেক্টারটা দৌড় দিবে। আর যখন আমরা ড্রাগ দিয়ে রাখবেন তখন কিন্তু যখন আপনার জয়ের উপর দিয়ে ড্রাগ করবেন তখন কিন্তু আপনার ক্যারেক্টারটা দৌড়াবে। আর যখন আপনারা এটাকে মিক্সড দিয়ে রাখবেন তখন কিন্তু আপনাদের রান বাটনও থাকবে, সাথে ড্রাগ করলেও দৌড়াবে এবং কি ড্রাগ করে হালকা একটু সাইডে জয়স্টিক না ছাড়া করলে কিন্তু আপনার ক্যারেক্টারটা মুভমেন্টও করবে। তো এটা কিন্তু আসলে খুব কার্যকর। তো অবশ্যই আপনি এটাকে অন রাখবেন। তো তারপরে হচ্ছে কি ইনফরমেশনে চলে যাব আমরা। আর তারপরে এখানে হচ্ছে কি নাম্বার 6। তো নাম্বার 6 ইনফরমেশনে চলে আসার পর এখানে দেখতেই পারবেন নিচে কিন্তু আমাদের একটি লেখা আছে স্কোর বোর্ড নামের অপশন। তো এখানে কিন্তু অ্যাক্সেস স্টেট দেওয়া আছে। তো এইটার কাজ কি, এটা দিয়ে আপনি আপনার টিমমেটের কাছে কয়টা গ্লোয়াল আছে, কয়টা গ্রেনেড আছে, কি কি গান ইউজ করতেছে, কয় লেভেলের গান ইউজ করতেছে সেগুলো কিন্তু ইজিলি দেখতে পারবেন। জাস্ট এটা যদি অফ থেকে ট্যাপে দিয়ে দেন তো 1 ক্লিক করলেই হয়ে যাবে নিকনেমের উপর। আর যদি এটা হোল্ড অফ থেকে তো হোল্ড করে দিলে কি হবে যে আপনার নিকনেমের ক্যারেক্টারের নিকনেমের উপর ক্লিক করে একটু চাপে ধরতে হবে সাইডে, যে নিকনেমে ক্লিক করে ধরে রাখলে এটা কিন্তু দেখাবে। আর যদি ট্যাপে থাকে তাহলে 1 ক্লিকে কিন্তু হয়ে যাবে। তো নাম্বার 7, তো 7 নম্বরে আমাদের যে সেটিং আছে সেজন্য আমরা একটু উপরের দিকে স্ক্রল ডাউন করব ইনফরমেশনে। তারপরে দেখবেন ক্যারেক্টার নিকনেম, টিমমেট নিকনেম। তো এটা কিন্তু আপনারা অবশ্যই ডিসপ্লেতে দিয়ে রাখবেন, এটাকে অবশ্যই হাইড করে দেবেন। কারণ ডিসপ্লে দেওয়া থাকলে কি হয় কি আপনার টিমমেটটা যত আপনার থেকে একটু দূরে যাবে তো ওটার নামগুলো কিন্তু খুব বড়ভাবে শো হবে, যার কারণে আপনার সামনে দেখতে অসুবিধা হবে। আপনার এই টিমমেটের নিকনেমের কারণে কিন্তু এনিমির মাথার উপর যখন এটা মাঝে মধ্যে শো হবে, এটা কিন্তু প্রায় হয়ে থাকে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এটা এনিমি নাকি আপনার টিমমেট। তখন কিন্তু এনিমি থাকলে কিন্তু আপনাকে ইজিলি মেরে দিয়ে চলে যাবে, কারণ হচ্ছে আপনি তো কিছু বুঝতে পারতেছেন না যে আপনার টিমমেট কিনা। তো নাম্বার 8, তো নাম্বার 8-এর সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার হাই অ্যান্ড ডিভাইস, লো অ্যান্ড ডিভাইস, মিড রেঞ্জ ডিভাইস সবার জন্য কিন্তু এটা করতেই হবে, নাহলে কিন্তু আপনার গেমটা স্মুথলি চলবে না। আর সেটা হচ্ছে কি এখানে হাই এফপিএস নামের একটা অপশন পেয়ে যাবেন, এটা মানে হচ্ছে ফ্রেম রেটটা হাই থাকবে, কারণ ফ্রেম রেট যত হাই থাকবে আপনার গেমটা তত স্মুথ চলবে। তো অবশ্যই এটা যদি নর্মালে থাকে আপনি অবশ্যই হাই করে দিবেন, কেননা তাছাড়া আপনার যতই স্যামসাং S20 Ultra 5 আইফোনে গেম প্লে করেন এখন আপনার গেমটা কিন্তু স্মুথ চলবে না। তো অবশ্যই কিন্তু এটাকে হাই করে দিবেন, তাহলেই দেখতে পারবেন যে আপনার গেমটা একদম স্মুথ চলতেছে এবং আপনি খুব ভালো গেম প্লেও করতে পারতেছেন। তো যাওয়া যাক নাম্বার 9। তো নাম্বার 9-এর যে সেটিংস আছে সেজন্য আমরা অ্যাকাউন্ট অ্যান্ড বেসিকে চলে আসবো। তারপরে এখানে দেখতে পারবেন যে সেটিংস সেন্সি। তো এটা আপনারা সবসময় এখানে আপলোড দিয়ে দেবেন। তাতে কি হবে যে আপনারা যখন গেমটা মাঝে মধ্যে কেটে ফেলবেন বা কোনো কারণে গেমটা কেটে দিস এবং পরবর্তীতে যখন আমরা গেমটা আবার ইনস্টল করবেন তখন কি হবে যে আপনার সেটিংস এগুলো সব কিন্তু নষ্ট হয়ে যায়, আবার নতুন করে করা লাগে। তো সেটা কিন্তু আর এই প্রবলেমটা হবে না, আপনারা জাস্ট ওটা এখানে আপলোড করে দিবেন এবং পরে গিয়ে ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো 10 নম্বর সেটিংসটা হচ্ছে গিয়ে এই সব কিছু অ্যাপ্লাই করে বেশি বেশি ট্রেনিং খেলুন এবং আপনার গেম প্লে স্কিল আপগ্রেড করে ফেলুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবাই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। তো আমি দীর্ঘ অনেক মাস পর আবার এই ভিডিও আপলোড করতেছি, যেহেতু আমার ফার্স্ট ভিডিওটা একটি বাসিরের ভিডিও ছিল, তো আমি বাসির নিয়েও আবার কাজ করতেছি, আপনাদের জন্য নতুন চমৎকার ওবিবি এবং বাসমুড নিয়ে আসবো। তো আল্লাহ হাফেজ।